এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ২২৬ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি। গত বছর এর সংখ্যা ছিল ৮৬টি। সোমবার ১০ আগস্ট শিক্ষামন্ত্রী ডাক্তার এহসানুল হক মিলন ঘোষিত ফলাফলে এ তথ্য উঠে আসে। এবার দাখিলে পাশ করেছে ১,৬৪,৭৯৭ জন। এর মধ্যে ছাত্র ৮১,৭৬৫ ও ছাত্রী ৮৩,০৩২ জন। পাশের হার ৫৫.৪৯%। এর মধ্যে ছাত্রী ৫৯.৮৯% ও ছাত্র ৫১.৬৪%। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮,৫৭,৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪,১৮,৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩,০৪,২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১,৩৪,৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় ৩ সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে। ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।